তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 116 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات। رسول खुदा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রত্যেক জিনিসের একটি কলব হৃদয় রয়েছে, আর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। যে উহা একবার বলবে, আল্লাহ তাআলা উহার দরুদ তার জন্য 10 বার কোরআন পড়ার সওয়াব নির্ধারণ করবে। মুসলিম শরীফ প্রথম খণ্ড 271 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 185 নম্বর পৃষ্ঠায় হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حفظ 10 آية من أول سورة الكهف عصم من الدجال। رسول खुदा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10টি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল হতে নিরাপদ রাখা হবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 116 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের একটি কলব আছে, তবে কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। যে একবার বলবে, আল্লাহ তাআলা উহার দরুদ তার জন্য 10 বার কোরআন পড়ার সওয়াব নির্ধারণ করে দিবেন। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 116 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা হামিম দুখান পড়ে সে সকালে উঠে, আর তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 170 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حاميم دخان في ليلة الجمعة غفر له। رسول खुदा সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জুমার রাত্রে
সূরা হামিম দুখান পড়বে তাকে মাফ করা হবে। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 120 নম্বর পৃষ্ঠা, মেশকাত শরীফ 187 নম্বর পৃষ্ঠায় হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউল মুসাব্বিহাতি ক্বাবলা আন ইয়ারকুনা ওয়া ইয়াকুলু ইন্না ফীহিন্না আয়াতান খায়রাম মিন আলফি আয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের পূর্বে মুসাব্বিহাত পাঠ করতেন। ওই আসমানের মধ্যে এমন কোন একটি আয়াত রয়েছে যা হাজার আয়াত অপেক্ষা উত্তম। ব্যাখ্যা: মুসাব্বিহাত কাকে বলে? 27 পারা সূরা হাদীদ, হাশর, সফা, জুমা, তাগাবুন এই 5টি সূরার শুরুতে রয়েছে সাব্বাহা